আজকে আমরা কথা নাটকের পর্বে দেখব যে কথা পাচক বাবুকে বলে, আচ্ছা এই মন্দিরে কোনো গোপন ঘর নেই তো? তারপর সে বলে, থাকতেই পারে, আগেকার দিনে রাজারা এই রকম গুপ্তঘর বানিয়ে রাখতেন শত্রুদের হাত থেকে বাঁচার জন্য। এই মন্দিরেও মনে হয় আছে সেই গোপন ঘর। তারপর এভি বলে, কিন্তু সেই ঘরের রাস্তা আমরা খুঁজে বের করব কিভাবে? আর মাধববাবু এই আলোর সামনে বসে কি করেছিলেন? তারপর কোথা মাধববাবুর হাত ভেজা দেখতে পায়। তারপর তার সন্দেহ হয় পানির ভেতরে কিছু আছে। তারপর সে পানির ভেতরে হাত দেয় আর সেই চাকতি দেখতে পায়। আর চাকতিতে হাত দেওয়ার সাথে সাথে সেই গোপন দরজা খুলে যায় আর তারা সবাই প্রান্তিক আর জুনিকে দেখতে পায়। তারপর তারা ভেতরে যায় আর প্রান্তিককে মারধর শুরু করে। তারপর কোথা জুনিকে বলে সে এখানে কিভাবে আসলো। তারপর জুনি বলে, আমি যখন এই মন্দিরে আসি তখন মাধববাবুকে দেখতে পাই, আর যে সাধু বাবা ছিল সে ছিল প্রান্তিক, তারা আমাকে অজ্ঞান করে রাখে। তারপর জুনি বলে, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এদিকে প্রান্তিকে নানা কথার ছলে অঙ্কিত তার হাত থেকে বাঁচার জন্য জুনিকে বিয়ে করে ফেলে। তারপর প্রান্তিক জুনির উপর বন্দুক ধরে তাদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আমরা আগামী পর্বে দেখতে পাবো যে জুনিকে অঙ্কিত বিয়ে করাতে অঙ্কিতের মা তাকে বাড়ি থেকে বের করে দেয়।